নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, সকালে এখন ওই 11টার মতো বাজে। তো রোজকার দিনের মতো টুকিটাকি কাজগুলো সেরে আজকে একটু রান্নাবান্না করবো জমিয়ে। আর যেহেতু মঙ্গলবার, আগামীকাল ছিল সোমবার, সোমবার ছিল নিরামিষ, তাই আজকে কোনো নিরামিষের কোনো ঝামেলা নেই। আজকে হচ্ছে আমিষ, তো আমিষের দিনে আজকে একটু জমজমাটি রান্নাবান্নাও করবো। আজকে রান্না করবো পাবদা মাছ, সাথে রয়েছে পাবদা মাছ রান্না করবো। তো চলুন সাথে থাকুন। আজকে চলুন একবারটি ছাদে ঘুরে আসি। অনেকটা টাইম হলো ছাদে আসি না। কাল ভেবেছিলাম একবার ছাদে যাব, কিন্তু সেই সময়টা আর পাইনি। ওই ছাদে আসতে হলেও সেটারও সময়ের দরকার, সবসময় কিন্তু আসাও হয়ে ওঠে না। তো চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি, চারপাশটা একটু ঘুরে আসি। ওই যে চারপাশটা দুপুরে এখন ওই 12টা 12:30 সেরকমটাই হবে। তো আজকে যেহেতু রান্নাবান্নাটা অনেকটাই কম, তাই ভাবলাম দুপুর নাগাদ একটু ছাদ থেকে ঘুরে আসি। আর এই সময় তো ছাদে প্রচন্ড রৌদ্র, তো এই সময় ছাদে টেকা যায় না। তাও এই সময়টা একটু ফাঁকা থাকে, ওই জন্য একটু চলে যায় যে ওই সময়টা আর সন্ধ্যে দিকটা। যেহেতু সন্ধ্যে দিকটাতে সেভাবে যাই না, অন্ধকার থাকে, তো সেভাবে আর যাই না। ওই দুপুর নাগাদ কি সকাল নাগাদ এই সময়টাতে গেলে একটু ভালো লাগে। তো রাস্তাঘাটগুলো দেখে একটু ভালো লাগে, ওই জন্য চলে আসলাম। ওই যে যে যার মতো নিজেদের কাজে কাজে ব্যস্ত সবাই, কেউ আসছে কেউ যাচ্ছে, দোকানপাটগুলো একটু একটু করে বন্ধ হচ্ছে, একটু একটু করে খোলা রয়েছে। তো এগুলোই আর রোজকার দিনের যাতায়াতের দৃশ্য তোমাদেরকে আপনাদের একটু শেয়ার করলাম। চারপাশটা ঝলমলে রৌদ্রু, আজকের ওয়েদারটা ভীষণ ভালো, খুব পরিমাণে রৌদ্রু, অনেকটা গরম, আর ভীষণ ভালো লাগছে। তো এদিকে আমি এসে রান্না করার আগে প্রথমে একটু খেয়ে নেব। আজকে সকালে ঘুম থেকে উঠে ওই একটু ওটস খেয়েছি, ওটস খেয়ে আর কিছু খাইনি। তো এখন যেহেতু 12:30 মতো বাজে, তাই ভাবলাম রান্নাটা শুরু করার আগে আমি একটু খাবার খেয়ে নিই। তো রুটি ছিল, দুটো রুটি ছিল, আটা মাখা ছিল, তাই আমি দুটো রুটি বানিয়ে এবার ডিমের একটু ঝোড়া করে নিয়েছি। ওই অমলেট করতে গিয়েছিলাম ডিমটা, কিন্তু অমলেট হলো না, সাথে একেবারে ঘেটে ঘুটে একেবারে ঝোড়া করে দিয়েছি। আর সাথে নিয়ে নিলাম একটু ডাল, নিয়ে রুটিটা খেয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। আজকে পাবদা মাছের সাথে সাথে বানাবো হচ্ছে লাউয়ের যে পাতাগুলো রয়েছে, পাতা দিয়ে বানাবো বাটা। আর একদিনও বানিয়েছিলাম বাটা। এই লাউয়ের পাতার বাটা খেতে ভীষণ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ির সবাই পছন্দও করে এই লাউয়ের পাতার বাটা খেতে। তো ওই জন্য আজকে নিয়ে এসেছিল ওই লাউ শাক। তো লাউ শাক থেকে পাতাগুলো এক্সট্রা করে আমি কেটে নেব, তুলে এক্সট্রা করে পাতাগুলোকে বের করে নেব, তাহলে পাতা দিয়ে বাটা খেয়ে নিতে পারবো। আর লাউ শাক দিয়ে পরে না হয় কিছু একটা করা যাবে। এখন আপাতত আমি এটাই করব। ওই জন্য পাতাগুলোকে আমি এক এক করে সম্পূর্ণ পাতাকে নিয়ে নেব, একটাও পাতা রাখবো না, সমস্তটা নিয়ে নেব। আর একটু বেশি করেই বানাবো যাতে সবাই খেতে পারে। আমাদের বাড়িতে খাবার দাবার করার জন্য প্রায় 12 থেকে 13 জন তো লোক রয়েছে, তো একটু তো বেশি লাগবেই। ওই জন্য সমস্ত পাতাটাই নিয়ে যাবো। আর লাউ পাতা তো এটা পেস্ট করার সাথে সাথে তখন এবার একটু হয়ে যাবে, তো ওই জন্য একটু বেশি করে নেওয়া। আর এটুকু রয়ে গেল, এই ডুগারটুকু রয়ে গেল, একটু পরে কিছু করা যাবে এখন, তো ওই জন্য নিয়ে নিলাম। এবার পাতাগুলোকে না একটা গামলার মধ্যে নিয়ে নেবো। গামলাটা আমি প্রথমেই নিয়ে রেখেছি সাথে। পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে এবার ধুয়ে নেবো পাতাগুলোকে। আর পাতাগুলোকে না একটু ভালো করে ধুয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি ধুলোবালি এগুলো জমে থাকে, তো সেই জন্য পাতাটাকে না একটু ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ পাতাগুলোকে ধুয়ে টুয়ে কিন্তু রেখে দিয়েছি এক্সট্রা করে। আজকে যেহেতু পাবদা মাছটা একটু শস্য দিয়ে বানাবো, ওই জন্য শস্যটা প্রথমে, এটা যেহেতু গুঁড়ো শস্য আর প্যাকেট শস্য, তো ওই জন্য একটু তেতো তেতো ভাব হয়। ওই তেতো তেতো ভাবটা যেন কেটে যায়, ওই জন্য বাটিতে করে নিয়ে একটু আমি জলে ভিজিয়ে একটু নুন দিয়ে রেখে দেবো। প্রায় 10-15 মিনিট রেখে দেবো, তারপর কিন্তু তেতো ভাবটা যেটা সেটা কেটে যাবে। সাথে নিয়ে নিলাম একটা রসুন নিয়ে নিলাম, একটু বড় সাইজের রসুন নিয়ে নিলাম। আর দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, একটু বড় সাইজের একটু ছোট সাইজের দুটো করে পেঁয়াজ নিয়ে নিলাম। এবার পেঁয়াজগুলোকে কেটে কুটে রসুনটাকে ছুলে সুন্দর করে খোসা ছাড়িয়ে রেখে দেবো। তো এগুলো যখন আমি বাটা করব তখন দরকার পড়বে, তো ওই জন্য এটা খোসা ছাড়িয়ে সাইড করে রেখে দেবো। এবার প্রথমেই পাবদা মাছগুলোকে মাখামাখি করে নেব। পাবদা মাছগুলো কেটে কুটে ধুয়ে রেখে দিয়ে চলে গিয়েছে কাকি। কাকি সকালে রান্নাবান্না করতে এসেছিল, তো সকালে রান্না করে তারপর সে মাছগুলোকে কেটে ধুয়ে রেখে চলে গিয়েছে। এবার আমি এটার মধ্যে নুন হলুদ একটু সরষের তেল মাখাবো। যেহেতু পাবদা মাছ অনেক ফুটবে মাছটা, আর পাবদা মাছ আর আইং মাছ এই দুটোর মাছের নাম শুনলেই, আইং নয় ওই বোয়াল মাছ, এই দুটোর নাম শুনলেই কিন্তু আমার এত
অশান্তি বোধ হয়। আমি খেতে কিন্তু খুব ভালোবাসি পাবদা মাছ আর বোয়াল মাছ, খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, কিন্তু ওই রান্না করার নাম শুনলে আমার কিন্তু ভীষণ কষ্ট হয়। কষ্ট হয় বলতে ওই একটাই কষ্ট যে ফুটে উঠবে মাছগুলো, ঢাপ ঢুপ করে ফুটবে, ফুটে সারা শরীরে পড়বে, হাতে ছিটবে, তো ওই একটা সমস্যা, ওই জন্য আমার একটু ভয় করে। তো যেহেতু মাছটা ফুটে না যায় ওই জন্য আমি একটু করে দিয়ে দিলাম সরষা তেল দিয়েও মাখালাম, কড়াই গরম করে, কড়াইতেও কিন্তু একটু করে সরষা তেল দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে তারপরে একটা মাছ দিয়েছি। যেহেতু ঢাপঢুপ করে ফুটছিল আমি কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছি, সাথে সাথে আর অন্যান্য মাছগুলো দিতে পারিনি, এই একটা মাছ দিয়ে একটু দূরে চলে গিয়েছিলাম। যেহেতু ফুটছে, মাছগুলো ফুটলে না আমার ভীষণ ভয় করে। তারপরে যখন একটু ফোটা বন্ধ হলো, সাথে সাথে 2-3টে করে 4টে মতো মাছ দিয়ে দিলাম একসাথে। এবার ওই আর কি এগুলোকে কিভাবে দিচ্ছি সেটা কিন্তু আমি দেওয়ার সময় কিন্তু দেখে দিচ্ছি না যে ঠিকঠাক মতো দিচ্ছি কিনা, এগুলো কিন্তু দেখে দিচ্ছি না, ওই দিচ্ছি যেভাবে সেভাবে যেন ফুটে না যায়, একটার উপর একটা এভাবে দিয়ে রেখে দিয়েছি। তারপর ঠিকঠাক করলাম, ঠিকঠাক করে এবার মাছগুলোকে পাল্টে দেবো। আর একটু করে তেল দেওয়াতে না মনে হয় মাছটা কিন্তু ভালো করে ভাজা হলো না সেরকম মনে হয়, কিন্তু উপায়ও তো নেই। ওই পাবদা মাছ একটু তেল দিলেই ভালো, বেশি তেল দিলে আবার ফুটে উঠবে, একটু তেল দিলে একটু ফুটতে কম পারবে। যত তেলে পড়ে এগুলো তত যেন ছটফট ছটফট করে, আর তেল একটু কম পড়লে এদের গায়ে এরা ছটফটটাও একটু কম করে, ওই জন্য একটু কম করে তেল দিলাম। কখনো কিন্তু এই একটু করে তেল দিয়ে ভাজি না। এই পাবদা মাছ ভাজতে গিয়ে আমার একটা পুরনো কথা মনে পড়ে গিয়েছে। পুরনো কথা বলতে প্রায় বছরখানিক আগে আমি বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে প্রথম আমি পাবদা মাছ রান্না করতে এসেছিলাম। তো পাবদা মাছ প্রথম নয়, আমি হয়ে যাবে 3-4 মাস পর একদিন রান্না করতে এসেছিলাম পাবদা মাছ। তো তখন তো সেভাবে জানতাম না যে পাবদা মাছ এত পরিমাণ ফুটবে, জানতাম না। বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তেল দিয়ে দেওয়ার পর সাথে একটু নুন তো আমি সবসময় দিয়ে দিই তেলে, কড়াইও গরম করে নিয়েছিলাম, দিয়ে পাবদা মাছগুলো একটা ছেড়েছিলাম মাত্র কড়াইতে, ছাড়া মাত্র তেলগুলো এত ছিটছিল, এত মানে ছটফট ছটফট করছিল মাছগুলো দেওয়ার সাথে সাথে। আমি যে আরো একটা মাছ দিব তার কোনো উপায় নেই, আর একটা মাছ আবার আঁচটাও আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, আরো একটা মাছ দেবো তার তো কোনো উপায় ছিলই না। তো সাথে সাথে সেই একটা মাছ দিয়ে রেখেছি, সেটা যে পাল্টাবো তারও কোনো উপায় নেই। আমার তো ভয় মাছগুলো না এবার ফুটছে, আমার তো এটাই একটা ভয়, শরীরে টরীরে পড়বে, মুখে ঢুকে পড়বে, তাহলে কি হবে। আর ওই করতে করতে আমি কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছিলাম, আর মাছটাকে পাল্টাবো পাল্টাবো বলতে বলতে মাছটা কিন্তু পুরোটা পুড়ে গিয়েছিল। তো তারপর থেকে আমি জানতে পারলাম যে পাবদা মাছ ভাজতে হলে তেল একটু একটু করে দিতে হয়, আর সাথে যদি সরষা তেল দিয়ে করা যায় তাহলে তো ভীষণ ভালো, ফুটবে কম, সুন্দর হবে। তো ওই জন্য তখন থেকে আমি এই সরষা তেলটা ব্যবহার করি। মাঝখানে আরো একদিন আমি পাবদা মাছ ভেজেছিলাম, আমার সাথে এই কাণ্ডটা হয়েছে। তখন তো সরষা তেল ছিল না, তো ছিল রাইস ব্রেন তেল, তো সেটা দিয়ে আমি করেছিলাম। রাইস ব্রেন তেল কিন্তু একটু মাখিয়েও নিয়েছিলাম, কিন্তু রাইস ব্রেন তেল যতই মাখাই না কেন ওই সরষা তেলটা দিলে যেভাবে ফুটে না, রাইস ব্রেনটা দিলে কিন্তু ফুটে। তো কিছু করার নেই, ফুটেছিল, তখনও একটু করে তেল দিয়েছিলাম তবুও ফুটেছিল। তো কি আর করা যাবে, এখন জানা হলো সরষের তেল থাকলেই আমি পাবদা মাছ ভাজবো, না হলে কিন্তু আমি পাবদা মাছ অন্তত আমি ভাজবো না। তো ওই যে এই করতে করতে সমস্তটা মাছ আমি ভেজে নিলাম। আজকে মাছও তো কম, ভাজতে খুব একটা সময় লাগবে না, ওই জন্য রান্না করতে আজকে একটু দেরি করে এসেছি, যেহেতু সময় লাগবে না, আর শস্য দিয়ে মাছটা বানাবো তো খুব একটা সময়ও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছগুলো ভাজার সাথে সাথে তেলটার মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেবো, আর তেল এক্সট্রা করে আর দিইনি, যেটা ছিল সেটাই অনেক, পরে যদি দরকার হয় তাহলে না হয় দিয়ে দেবো। তো তারপর দিয়ে দিলাম একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা আগেই দিয়ে দিলাম, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা যেন জলে যায়, ওই জন্য টমেটোটা আগে দিয়ে দিলাম। আর আজকে এই পাবদা মাছের রেসিপিটা আমি অতন্য রান্নাঘর থেকে বানাচ্ছি, তো আমি জানি না এক্স্যাক্টলি সেরকম হবে কি না, সেম টু সেম সেরকম খেতে হবে কি না জানি না, কিন্তু সেই রেসিপি অনুযায়ী আমি আরও একদিনও বানিয়েছিলাম, খেতে ভীষণ টেস্ট হয়েছিল, তাই আজকে আবারও একবার ট্রাই করছি। তো আজকে কি জানি কেমন হয়, দেখা যাক। তো টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম সর্ষাটা দিয়ে দেওয়ার পর নুন হলুদ এগুলো দিয়েই দিয়েছি, দিয়ে দেওয়ার পর এবার না কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, 2-3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু মাঝখান দিয়ে চিড়ে চিড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম।
দিয়ে এবার না সরষেটাকে খুব নাড়াচাড়া করব। আর এই পাবদা মাছটা যে আমি মাখিয়েছিলাম নুন হলুদ তেল দিয়ে, তো গামলাটার মধ্যে কিন্তু একটু রয়ে গিয়েছিল তেল আর নুন হলুদের ওই জলটা, সেটাও কিন্তু সরষেটার উপরে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সরষেটাকে কিন্তু খুব সুন্দর করে কষাবো। এই যে কষে আসার পর না আমি আরও একটু জল দেবো, দিয়ে সরষেটাকে আমি আরও একটু কষাবো। তাহলে যখন সরষের থেকে যখন তেলটা ছেড়ে দেবে তারপর আমি ঝোলের জন্য জলটা দেব। এখন যে জলটা দিয়েছি এটা দিয়ে কিন্তু আরও একটু সময় কষাবো, তো কষিয়ে তারপর আমি ঝোলের জন্য জলটা দেব। আর আজকে ভীষণ ইচ্ছে ছিল পাবদা মাছ খাওয়ার, তার জন্য আজকে পাবদা মাছ এসেছেও। আর ইচ্ছে ছিল আজকে শস্য দিয়েও খাবো, ওই জন্য হট করে মাথায় আসলো যে আজকে শস্য দিয়ে বানানো যাক, তো ওই জন্য বানিয়ে নিলাম। আর কি করব। তবে আজকে রাতের জন্য কোনো ঝামেলাই রাখবো না, ওই রাতে রান্না করার কোনো ঝামেলাই রাখবো না। রাতের জন্য কিন্তু দিনের বেলায় রান্নাটা করে রাখবো ভেবেছি। রাতের বেলা রান্না করতে না একদমই ভালো লাগে না। বসবো একটু ভিডিও এডিট করা নিয়ে, আর আজকাল তো সন্ধ্যাটা হতে না হতে 7টা বেজে যায়। বসবো একটু ভিডিওটা এডিট করা নিয়ে, তো বসে এডিট করতে না করতে চায়ের টাইম হয়ে যায়। চা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ বসবো কি না আবারও কিন্তু খাবার দাবার বানানোর একটা টাইম চলে আসে। সেজন্য ভাবছি আজকে শুধু রাতে ভাতটা বসাবো আর রুটিটা করবো। রাতের জন্য তরকারি সবকিছু বানিয়ে রেখে দেবো। তারপরে এই যে জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে দেওয়ার পর জলটা যখন একটু একটু ফুটে ওঠা শুরু হয়েছে দিয়ে দিলাম এর উপরে মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটবে। মাছগুলো জলের সাথে টকবক করে ফুটবে, জলটাও ফুটে উঠবে, তারপরেই নামিয়ে নেব। নুনটা একটু চেক করতে হবে মাঝখানে, নুনটা চেক করে তারপর নামিয়ে নেব। তো ওই যে জলটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে। ফুটে ওঠার পর নুনটা একটু মাঝখানে আমি চেক করে নিয়েছি যে নুনটা ঠিক আছে না নেই। তো নুনটা তো ঠিকই আছে, ঠিক থাকাতে নামিয়েও নেবো। এবার নামিয়ে নিয়ে এর মধ্যে না একটু সরষের তেল দিয়ে দেবো, আবারও কাঁচা সরষের তেলটা দিয়ে দেবো। আর আজকের দিন না আমি ধনেপাতাটাকে খুব মিস করছিলাম। আজকে আমি সরষে দিয়ে পাবদা মাছ বানিয়েছি, আজকে বাড়িতে একটাও ধনেপাতা নেই। তো ধনেপাতা যা আনবো আমার সেটা খেয়ালও ছিল না। মাছটা যখন নামাই তখন আমি ধনেপাতার কথা আমার চট করে মনে পড়লো, তো ওই জন্য ধনেপাতা তো নেই, আর কি করা যাবে। আপাতত এখন হট করে আনাও যাবে না, সেই সময়টুকু নেই আজকে, যেহেতু অনেকটা লেট করে রান্নাঘরেও এসেছি। তো হবে, কিছু হবে না। মাছের মধ্যে উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম, কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে না এবার মাছটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার মাছটাকে ঢাকা দিয়ে রাখার সাথে সাথে আমি এবার চলে যাব লাউয়ের পাতা যে ছিল সেগুলোকে বাটা করতে হবে, তো সেদিকে চলে যাব। তো আগেই কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম একটু তেল, দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আমি রসুন যেহেতু রেখেছি ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছি। রসুনগুলো না টুকরো রসুন ছিল, রসুনগুলোকে আর পেস্ট কিছু করে নিয়ে পেঁয়াজগুলোকে একটু কুচি করে কেটে নিয়েছি, একটু ভাজা করব আর পেস্ট করে দেবো, তো তখন একদম মিহি হয়ে যাবে। সেজন্য আর পেঁয়াজটাকে আমি আর তার থেকে বেশি ছোট করে কিন্তু কাটিনি। তো পেঁয়াজ রসুন একটু দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে না এগুলোকে খুব সুন্দর করে একটু হালকা ভাজা করে নেব। সাথে যে লাউয়ের পাতাগুলো দিয়ে দিলাম। আর কড়াইতে না জায়গা হচ্ছিল না, একটু নুন হলুদ দেবো, দিয়ে না একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে একটু মজে আসবে, কমে আসবে, তারপর নাড়াচাড়া করতে একটু সুবিধে হবে। এখন যদি নাড়াচাড়া করতে যাই পাতাগুলো না উল্টে পাল্টে পড়ে যায়, তো সেই জন্য দিয়ে দিলাম নুন হলুদ। এবার নাড়াচাড়া তো করতে পারছি না, এবার দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে সাথে সাথে নরম হয়ে আসবে, তারপর একটু নাড়াচাড়া করতে সুবিধে হবে। ওই যে 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিটটা অনেকটা বেশি, 5 মিনিট দিলে যথেষ্ট। ঢাকা দিয়ে রেখেছি, ঢাকা দিয়ে রাখার পর এই ভালো করে নাড়াচাড়া করে নেব। আর খুব একটা বেশি ভাজা করব না, তো ওই হালকা ভাজা করব, পরেই তো নামিয়ে নেব। তো ওই যে করে নিচ্ছি ভাজাটাকে, আর মনে হচ্ছে না হয়ে আসছে, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। আজকে না সন্ধেবেলা যে চাটা দেবো, চায়ের সাথে না আজকে কিছু বানাবো না। ইচ্ছে ছিল আজকে কিছু একটা বানাই, চায়ের সাথে বানিয়ে দেব, তারপর মনে হলো না, ইচ্ছে নেই আজকে কিছু বানানোর। আজকে দিয়ে দেব মুড়ি মাখা করে দিয়ে দেবো। আগের দিন চানা নিয়ে এসেছিল, সাথে মুড়িও রয়েছে। আজকে মুড়ি সরষা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে একদম চানা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর দিয়ে দেবো আজকে চায়ের সাথে মুড়ি। সে দিয়ে আজকে সন্ধ্যেবেলা জলখাবার যেটা হয়ে যাবে। আজকে আর কিছু এক্সট্রা কিছু বানাবো না, ইচ্ছেও করছে না আজকে কিছু বানাবো না। রোজ সন্ধ্যেবেলায় কিছু বানানোর একটা প্ল্যান থাকে, তো আজকে আর ইচ্ছে করছে না, কিছু বানাবো না, এভাবেই দিয়ে দেবো। তো ওই যে এখানে আমি হালকা ভাজা করে নিয়েছি, করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরম তো পেস্ট করতে খুব অসুবিধে হয়ে যাবে। তো
তো নামিয়ে নিলাম মিক্সি গ্রাইন্ডারে, বাটিতে আমি ঢেলে রেখে দিলাম। এবারে একটা পেস্ট করে নেব, ভালো করে একটা ঘুরন্টি দিয়ে দেবো, সাথে খুব সুন্দর করে পেস্টটা হয়ে যাবে। আর হয়ে আসলেই নামিয়ে নেব, ব্যাস। আর না সাথে বানাবো একটু উচ্ছে আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে একটু ভাজা করব। উচ্ছে আলু ভাজা বানালে তার মধ্যে পেঁয়াজটা না দিলেও হয়, আমি পেঁয়াজটা দিই ওই তেতো তেতো ভাবটা একটু কম লাগার জন্য, যেন খেতে একটু ভালো লাগে, ওই জন্য আমি একটু পেঁয়াজটা ব্যবহার করব। ওই যে ভালো করে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, সুন্দর করে কিন্তু এটা পেস্ট হয়েও এসেছে। কিন্তু এবার দেখবো পেস্টটা কেমন এসেছে। যদি সুন্দর মতো পেস্টটা হয় তাহলে তো ঠিক আছে, যদি না হয় তাহলে কিন্তু আবার একবার দিয়ে দিতে হবে, কিছু করার নেই। এই যে হয়ে এসেছে, খুব সুন্দর করে কিন্তু মিহি করে পেস্টটা হয়ে এসেছে। এবার না একটা বড় সাইজের একটা বাটি নিয়েছি, তো তার মধ্যে কিন্তু ঢেলে নেব। যেহেতু একটু বেশি করে আমি করেছি, যদি দুপুরে খেয়ে সবাই খেয়ে যদি একটু থাকে তাহলে রাতে রুটির সাথেও খাওয়া যাবে। আর রুটির সাথে এই লাউয়ের পাতা বাটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই লাউয়ের পাতার রেসিপিটা বানিয়ে না আমি খুব তারিফও পেয়েছি সবার কাছে, সবাই প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছে। আর খাবার দাবার বানিয়ে পরিবেশন করে খাওয়ার পর যদি প্রশংসা পাই যে খাবারটা টেস্টি হয়েছে, ভীষণ ভালো লাগে মনটা। রান্না শেষ করে এই মাত্র এসে একটু বসলাম। আজকে অনেক কিছু রান্না করেছি, সে সমস্তটা তোমাদেরকে দেখিয়েছি। আজকে তো মঙ্গলবার, তো সেভাবে নিরামিষের কোনো ঝামেলা নেই। আজকে আমিষ করাই যায়, আমিষ খাওয়াই যায়। আমাদের তো সপ্তাহে 2 দিন নিরামিষ, ওই সোমবার আর বৃহস্পতিবার। আর যেহেতু আমিষ খাওয়া যায় ওই জন্য আজকে বানিয়েছিলাম পাবদা মাছ, তাও আবার সরষে দিয়ে। অনেকদিন হয়েছে সরষে দিয়ে পাবদা মাছ খাই না, প্রায় বছরখানিক নয় 6 মাস মতো তো হয়েই যাবে যে পাবদা মাছ সরষে দিয়ে বানিয়ে কিন্তু খাই না। আজকে হট করে মনে করলো একটু সরষে দিয়ে বানালে কেমন হয়। অন্য সব সবজি টবজি থেকে, অন্য সবজি টবজি দিয়ে তো অনেক মাছ খাওয়া হয়, একটু সরষে দিয়ে বানিয়ে দেখি। রান্না করতে করতে মনে হচ্ছে আমি 1-2 বার করে করে মনে হচ্ছে আমি স্নান করে এসেছি। আমার মুখ চোখের অবস্থাগুলো দেখুন, একদম ঘাম বেরিয়ে পুরোটা মুখ। মেকআপ করার দরকার নেই, কিছু ক্রিম মাখারও দরকার নেই, যে ঘামগুলো রয়েছে সেই দিয়ে ক্রিম হয়ে যাচ্ছে। কিন্তু একদম পুরোটা সারাটা মুখ একদম অয়েলি অয়েলি করে দিয়েছে। তো এবার একটু ঘুমোবো বলতে বিকেলে আর আমার কোথায় আর ঘুম আসে, ঘুম তো আর আসে না। ওই বসে বসে একটু ফোন ঘাটবো, আবার 5টা মতো বাজার সাথে সাথে চা দিতে হবে। এখন হচ্ছে টাইম ওই 4:30 মতো বাজে। সবাই খেয়ে দিয়ে কিন্তু যে যার মতো কিন্তু চলে গিয়েছে। আমি খাবার দাবার বানিয়ে সবাইকে খাইয়ে দাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, শুধুমাত্র রান্না টান্না করলেই তো আর হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো অনেক কাজ থাকে, এগুলো তো আর ক্যামেরাতে তুলে ধরি না। ওই জন্য মনে হয় কতটুকু আর সময় লাগে রান্না করতে। রান্না করে সবকিছু মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রায় অনেকটা সময় লেগে যায়। রান্না করতে যদি 2 ঘন্টা, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আরো 1-1.5 ঘন্টা, সব মিলিয়ে 3.5 ঘন্টা 4 ঘন্টা তো লেগেই যায়। তারপরে একটু টাইম রেস্ট করবো, আবারও সন্ধ্যে 5টা না বাজতে আবার চা দিতে হবে। চা খাওয়ার পর আমি একটু বসবো, ভিডিও এডিট করা নিয়ে বসবো। এই সময়টাতে একটু ফাঁকা সময়, যে ভিডিওটা এডিট করতে পারি। তারপর আবারও চলে আসবো, 8টা বাজার সাথে সাথে জলখাবার দিতে হবে, সন্ধ্যেবেলা জলখাবার যেটা সেটাও দিতে হবে। চলে আসবো, তো গিয়ে একটু বসবো না, 10টা বাজার সাথে সাথে আবারও চলে আসবো, আবার রাতে রান্না। তো এইভাবে দিনগুলো চলছে, এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে, এইভাবে কেটে যাক। আপাতত কাজের চাপটাও একটু বেশি, ওই জন্য এক্সট্রা টাইম এবার এখনো পর্যন্ত বের করতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি এই সময়ের মধ্যে দিয়ে কিন্তু এক্সট্রা টাইমটা আমাকে বের করে নিতেই হবে। বিকেল এখন 5টা, অনেকক্ষণ রেস্ট করেছি, তারপরে একটু উঠে আসলাম। এবার বরের জন্য চা করব, বরের জন্য আমার জন্য দুজনের জন্যই চা করব। ওর জন্য একটু বসিয়ে দিলাম আদা দিয়ে, একটু লিকার চা বসিয়ে দিলাম, আমার জন্য একটু দুধ চা বসিয়ে দিলাম। আমার যেহেতু লাল চাটা খেতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমার জন্য দুধ চা বসিয়ে দিলাম। এবার ও তো ঘুমিয়ে আছে, এবার ওকে তুলে ওর চাটা দেবো। তাহলে চলুন আজকের জন্য এখানেই ভিডিওটা সমাপ্ত করে, চায়ের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।